গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সহগতি কাকে বলে বা কোরিলেশন কি, এবং তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা সহগতির সহগাঙ্ক কি, এবং তারপর হচ্ছে সহগতির বিভিন্ন প্রকারভেদ। এবার কথা হচ্ছে এই যে প্রশ্নটা বা আজকের ক্লাসটি কোন জায়গায় বা কখন আমাদের বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা আমি বলবো যে তোমরা বিএ এমএ তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকেই করো না কেন, বা অনার্সে পড়ো পাসে পড়ো, তোমাদের কোনো না কোনো পেপারে বা কোনো না কোনো সেমিস্টারে দেখবে বা ইয়ারে দেখবে যে তোমার যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান যে আছে বা পরিসংখ্যান তত্ত্ব, হ্যাঁ, তো সেই পেপারে তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু কোনো না কোনোভাবে আসবেই। ঠিক আছে, এবং আমি সঙ্গে এটা বলবো যে যদি তোমাদের কোরিলেশন বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এটা যদি আসে, সেটা হয়তো প্রোডাক্ট মেথড বা র্যাঙ্ক ডিপেন্ড মেথড যে কোনো পদ্ধতির মাধ্যমে তোমাদের করতে হবে, এবং তার আগে কিন্তু তোমাদের লেজুর হিসাবে, ঠিক আছে, বা সমগ্র প্রশ্নের কোনো না কোনো একটা পার্ট হিসেবে তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসেই। ঠিক আছে, এই জায়গা থেকে আমার এই আজকের এই ক্লাসটি করানো। তো প্রথম যে প্রশ্নটুকু আসার কথা সেটা হচ্ছে এইভাবে যে সহগতি বলতে কি বোঝো। তো এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে যখন আমরা পরস্পর নির্ভরশীল যখন দুটো চল থাকে, অর্থাৎ একজন শিক্ষার্থী, ধরলাম আমি নিজে একজন শিক্ষার্থী, তো এবার আমার দুটো সাবজেক্ট আছে। ঠিক আছে, তো সেই দুটো সাবজেক্ট কি হয়তো একটা বাংলা একটা এডুকেশন এরকম, বা একটা বাংলা একটা ইংলিশ একটা অঙ্ক এরকম থাকবে আর কি। তো সেক্ষেত্রে যখন আমরা এরকম পরস্পর সম্পর্কিত দুটো চল বা দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক কী রূপ আছে, ঠিক আছে, বা তাদের সম্পর্ক কী রকমের আছে, সেই বিষয়ে যখন আমরা জানতে চাইবো তখন কিন্তু আমাদের কিন্তু এই কোরিলেশনটা করতে হয়। ঠিক আছে, আর এই জন্য এখানে চল বিষয়টা তোমাদের কিন্তু একটু ভালো করে ক্লিয়ার হতে হবে। তাহলে সবার আগে এটা বলি যে তাহলে চল কি। তাহলে এখানে আমরা এটাই বলবো যে পরিবর্তনশীল বা চলনশীল, অর্থাৎ যে বিষয়গুলো ওঠানামা করে, একবারে কোনো একটা জায়গায় স্থায়ীভাবে থাকে না, তো সেটাকে আমরা বা সেই রকম রাশিগুলোকে আমরা কিন্তু চল বলবো। ঠিক আছে, আর এই যে চলগুলো যে আছে এখানে আমি তারপর কি বলেছি, দুই বা ততোধিক চলের মধ্যে যে সম্পর্ক তাকেই মূলত বলা হচ্ছে সহগতি। ঠিক আছে, এবার এই সহগতির সংজ্ঞা দিতে গিয়ে কোনার একটা কথা বলেছে, তিনি বলেছে কি যে দুই বা তার অধিক রাশির মধ্যে একটি রাশির পরিবর্তন হলে অন্য রাশি বা অন্য চলরাশি যদি পরিবর্তনের অনুগামী হয় তাহলে বলা হয় তাকে বা সেই রাশিগুলির মধ্যে সহগতির সম্পর্ক আছে। ঠিক আছে, অর্থাৎ এটাই সহগতি। এরপর আবার ডাব্লিউ.আই. কিং উনিও বলেছেন যে দুটি তথ্য রাশির কার্যকারণ সম্পর্কই হলো সহগতি, এবং এখানে বডিংটন উনিও বলেছেন যে দুই বা ততোধিক শ্রেণীর মধ্যে বা উপাত্তের মধ্যে, উপাত্ত মানে তথ্য, ঠিক আছে, তো মধ্যে যে সম্পর্ক পরিলক্ষিত তাকে কিন্তু আমরা এটা বলতে পারি বা সহগতি বলবো। ঠিক আছে, তাহলে সহগতির সংজ্ঞাটা তোমরা কিন্তু এইভাবে তোমরা বুঝবে এবং তোমরা খাতার মধ্যে পরীক্ষার প্রশ্নে লিখবে আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে সহগতির সহগাঙ্ক কি। তাহলে এখানে একটা কথা ক্লিয়ারলি বুঝবে যে যেটা আমি লাইনটা এমন করে শুরু করেছি যে সহগতি যে সূচক বা অঙ্কের বা পদ্ধতির বা সূত্র, এবার অ্যাকচুয়ালি সূচক মানে এটা একটা হচ্ছে ইন্ডেক্স যেটাকে আমরা বলি। তো তার মাধ্যমে যখন আমরা দুটো চলরাশির সম্পর্কটা আমরা যে এই সূচক বা পদ্ধতির দ্বারা আমরা নির্ণয় করব তাকেই কিন্তু বলা হচ্ছে সহগতির সহগাঙ্ক। ওকে, এবার এখানে তারপর আমি বলে দিয়েছি যে এখানে সূত্রটা কিভাবে কাজ করে। এবার এই যে সহগতির সহগাঙ্ক, এটার অনেক সময় বৈশিষ্ট্যও দিয়ে দেয় পরীক্ষার সময়, এই জন্য আমি এখানে কয়েকটি বৈশিষ্ট্যও তোমাদের একসঙ্গে জুড়ে দিয়েছি। তো এবার এই যে সহগতির সহগাঙ্ক যে আছে এটাকে মূলত আমরা কি, এই যে ছোট হাতের আর, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আর নাই, এটাকে নাম বলা হচ্ছে রো। রো চিহ্ন দ্বারা এটাকে আমরা চিহ্নিত করে থাকি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে সহগতির সহগাঙ্ক হলো একটি সংখ্যা এর কোনো ইকুইট। তাহলে এটা হচ্ছে একটা নিচে একটা সংখ্যা, অর্থাৎ সম্পর্কের দিক থেকে একটা সংখ্যাগত আমরা একটা মান বের করব। ঠিক আছে, এরপর এক্ষেত্রে কি হচ্ছে, -1 থেকে +1 এর মধ্যেই অবস্থান করে, অর্থাৎ এই যে সহগতির সম্পর্কে যে আমরা সংখ্যা মানটা পাবো এই সংখ্যা মানটা কখনো -1 এর কম হবে না এবং +1 এর বেশি হবে না। যদি হয় তাহলে ভাববে যে তোমাদের সে অঙ্ক ভুল হয়েছে। এরপর হচ্ছে আর এর যে মানটা আছে এটা কখনো ধনাত্মক হতে পারে, কখনো ঋণাত্মক হতে পারে। তো এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আমি তোমাদের যেহেতু এই প্রশ্নের পার্ট খুব অল্প, হয়তো 4 বা 3 নম্বর এরকম দেওয়া থাকে, এই জন্য বেশি বড় করিনি, খুব অল্প কয়েকটি বলে ইত্যাদি দিয়ে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তো এরপর প্রশ্নটা হচ্ছে তৃতীয় অংশের উত্তর যেটা, সেটা হচ্ছে সহগতির প্রকারভেদ। ঠিক আছে, তো এবার প্রকারভেদ কি, এখানে মূলত পূর্ণ ধনাত্মক, আংশিক ধনাত্মক, পূর্ণ ঋণাত্মক, আংশিক ঋণাত্মক, শূন্য সহগতি এবং রৈখিক সহগতি। তো এই হচ্ছে টোটাল তোমাদের কয়েকটি ভাগ আছে। তো
তো এক্ষেত্রে পূর্ণ ধনাত্মক কোনটা? দেখো একটা বুঝলেই তোমরা পরবর্তীগুলো অটোমেটিক বুঝে যাবে। যে যখন দুটি চলকের সম্বন্ধ যদি এইরূপ হয় যে একটি চলকের পরিবর্তনের ফলে অপর চলের মধ্যেও সমমুখী অর্থাৎ একই দিকে, হ্যাঁ, ও সমান পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি পূর্ণ ধনাত্মক সহগতি। এবার আংশিকটা কি? আংশিকটা হচ্ছে যখন দুটি চলের মধ্যে বা চলরাশির মধ্যে একটির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপর চলটির মানে সমমুখী, এটা মানের হতো, ঠিক আছে, সমমুখী কিন্তু অসমান, অর্থাৎ একই দিকে যাবে ঠিকই কিন্তু তার পরিমাণটা কম হতে পারে বা বেশি হতে পারে, এইরকম আর কি, ঠিক আছে। তো তাহলে আমরা তখন কি বলবো? আংশিক ধনাত্মক সহগতি। এরপর হচ্ছে পূর্ণ ঋণাত্মক কি? তাহলে এটাও ঠিক এই যে পূর্ণ ধনাত্মক আছে, এটাকে তোমরা ঋণাত্মকটা ভাবো, অর্থাৎ ওখানে কি বাড়লে বাড়বে, একইমুখী হয়ে যাবে, এবার এটা বিপরীতমুখী হবে। তাহলে ওই জন্য এখানে দেখো বিপরীতমুখীও সমান পরিবর্তন হয়, সমানভাবে পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি? যে পূর্ণ ঋণাত্মক সহগতি, ঠিক আছে। এরপর হচ্ছে কি আংশিক ঋণাত্মক। এটাও ঠিক ওই যে এর আগে যে আংশিক ধনাত্মকটা পেলে ওটার মধ্যে এটাও বিপরীতমুখী এবং অসমান পরিবর্তন হবে। এবং শূন্য, যেখানে এই প্রকারভেদে কী হয়, যখন দুটো চলের মধ্যে একটির পরিবর্তন হলে অপরটির মধ্যে কোনো রকম প্রভাব বিস্তার করে না, তো এটাকে মানে যার মধ্যে কোনো প্রভাব থাকেই না, তাহলে এটাকে আমরা কি বলবো? শূন্য সহগতি। এবং রৈখিকটা কি? যখন একটি পরিবর্তন অপরটির পরিবর্তনের মানও একই পরিমাণে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি? রৈখিক সহগতি। তো যাই হোক, আশা করি তোমাদের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুব উপকারে আসবে। সেটা তোমরা হয়তো এখন মনে হতে পারে যে না আমি বুঝলাম না বা ভালো লাগেনি, হতে পারে। যদি তোমাদের অন্য কোনো নোট ভালো সেটা পড়বে, আশা করি তোমাদের পরীক্ষাটা আসবে, ভেরি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। সে তোমরা যে লেভেল যে ক্লাসেই পড়ো না কেন, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে তোমরা যারা করে আমার চ্যানেলটিতে নতুন, তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন করবে, এই পিপিটিটা ওখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।